অনেক দিন পর কানাই কাকা চায়ের দোকানের দিকে গেলাম। গিয়ে দেখা হয়ে গেল বিমলের সাথে। দেখলাম সে বসে আছে। আরে বিমল, অনেকদিন পর দেখা হলো তোর সাথে। কেমন আছিস? কি কাজ করছিস এখন? ভালো আছি, কিন্তু এক সপ্তাহ ধরে কোনো কাজ নেই রে। আমার কাছে একটা কাজ আছে বুঝলি, কিন্তু একটু গোপনে। একটু সাইডের দিকে চল, তাহলে বলছি। কালাপুকুরের নাম শুনেছিস? ওখান থেকেই মাছ ধরে নিয়ে এসে গ্রামের অনেকেই টাকা উপার্জন করছে। শুনেছি তো, আর এটাও শুনেছি যে ওই পুকুরে যে মাছ ধরতে যায় সে আর কোনোদিন ফিরে আসে না। হাট পাগল, ওটার জন্য আবার ভয় পাচ্ছে। আরে আমার কাছে এমন একটা জিনিস আছে না, ভূত আমাদের কিচ্ছু করতে পারবে না। আমি থাকতে তোর কিচ্ছু হবে না। তুই শুধু আমার উপরে ভরসা রাখ আর আমার সাথে চল। এই তো কিছুদিন আগে বিশু নামে একজন ওই কালা পুকুরে মাছ ধরতে গেছিল, তার নিঠুর মৃত দেহটা জলে ভাসতে দেখা গেছে। দাদু আমাকে এমন একটা জিনিস দিয়ে গেছে না, ওই পেতনি কিংবা পেতাত্তা কেউ আমার একটুখানিও স্পর্শ করতে পারবে না। তুই তো জানিস আমি ভূতের কেমন ভয় পাই। আমি যাব না মানে যাব না, তুই একা যা। অন্য যদি কোনো কাজের কথা থাকে তাহলে বলিস, আমি যাব, তোকে না বলবো না। তুই আমার ছোটবেলার বন্ধু, তুই আমাকে বিশ্বাস করতে পারছিস না? যদি তোর কিছু হয়, তুই যে শাস্তি দিবি সেই শাস্তি আমি মেনে নেব। মানে যাব ঠিক আছে, কিন্তু যদি কোনো খারাপ কিছু দেখি কিন্তু চলে আসবো, তখন কিন্তু বললে হবে না যে না এখন যাব না, পরে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই করব। তুই তাহলে রাত 12টার সময় বটগাছের নিচে চলে আসিস। ওখানে এসে দুজন দেখা করব, তারপর মাছ ধরতে যাব। তারপর আমরা দুজন যে যার বাড়ি চলে গেলাম। মাছ ধরার সরঞ্জাম রেডি করে অপেক্ষায় থাকলাম কখন সেই রাত 12টা বাজবে। রাত 12টা বাজলো আর আমরা দুইজন এক জায়গায়ও হলাম। বহু আকাঙ্ক্ষিত সেই কালাপুকুরের দিকে দুইজন মিলে রওনা দিলাম। বিমলের এক হাতে হারিকেন, আমার এক হাতে ব্যাগ, এক হাতে জাল নিয়ে আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে পা চালাতে থাকলাম। চারিদিক অন্ধকারে ভরে গেছে আর বাগান থেকে ঝিঝির ডাক ভেসে আসছে। সেই ঝিঝির ডাকের সাথে পায়ে পা মিলিয়ে আমরা হাঁটতে থাকি, কিন্তু বিমলের মনের মধ্যে সেই একটা ভয় অনবরত কাজ করে চলেছে। হঠাৎ বিমল বলে উঠল, আরে রাজু, পিছন থেকে মানে কিসের শব্দ ভেসে আসলো মনে হলো না? আরে না, তুই ভুল শুনেছিস, কোনো আওয়াজই হয়নি। তুই মনে মনে সেই সব ভূতের কথা ভাবছিস বলেই এরকম হচ্ছে। আরে ভয় পাস না, আমি তো আছি। তারপর শিয়াল আর ঝিঝির ডাক শুনতে শুনতে সেই বহু আকাঙ্ক্ষিত কালা পুকুরের পাড়ে এসে পৌঁছালাম। এই সেই পুকুর, যে পুকুর সম্বন্ধে গ্রামের মানুষ নানান রকমের কথা, নানান রকমের গল্প বানিয়ে রেখেছে। আজ আমি সেটাই দেখতে এসেছি। বিমল তো এর কিছুই জানে না। এখানে আসার মূল উদ্দেশ্যই হচ্ছে আমার এখানে সম্বন্ধে যে প্রেতাত্মার কথা প্রচলিত আছে সেটা সত্যি না মিথ্যে। সেই মতো পুকুরে জাল ফেলে জালের দিকে তাকিয়ে আছি। কিছুক্ষণ পরে দেখলাম হঠাৎ কুয়াশায় ভরে যাচ্ছে পুকুরটা। তার সাথে নিস্তব্ধতা, অন্ধকার তো আছেই। এদিকে আকাশেও মেঘের গর্জন শোনা যাচ্ছে। দেখে মনে হচ্ছে এখনো বুঝি বৃষ্টি নেমে আসবে। বন্ধু, যেসব ঘটনা ঘটে চলেছে আমার স্বাভাবিক বলে মনে হচ্ছে না। চল আমরা বাড়ি ফিরে যাই, এখনো সময় আছে। তুই শুধু শুধু ভেবে ভয় পাচ্ছিস, কিচ্ছু হবে না, আমি তো আছি। বিমলকে সান্ত্বনা দেবার পর আমিও বুঝতে পারছি যে আমাদের সাথে কিছু না কিছু অস্বাভাবিক ঘটে চলেছে। ঠিক কিছুক্ষণ পরে জালের মধ্যে কিসের একটা টান অনুভব করলাম। একই সাথে কুয়াশার মাত্রা যেন বেড়ে যেতে লাগলো। আকাশে মেঘ যেন ঝিলিক মারছে। আমরা সেসব দিকে নজর না রেখে আমাদের নজর শুধু জালের দিকে। আমি আনন্দে চেঁচিয়ে বলে উঠলাম, আরে জালের মধ্যে বড় মাছ ফেসেছে রে। ঠিক আমারই মতো বিমল আনন্দে বলে উঠল, জালটা উপরে তোল দেখি, মনে হচ্ছে অনেক বড় মাছ, দেখি কি মাছ বেঁধেছে। আমি আনন্দের সাথে জালটা টানতে শুরু করলাম। হঠাৎ দেখি জলের ভিতর থেকে কি একটা বিকট গন্ধ আর গুড়গুড় করে শব্দ হয়ে জলের উপরে উঠে আসতে লাগলো। তারই সাথে দূরে কোথাও
একদল শিয়াল আর একটা মহিলার কণ্ঠে অনবরত কেঁদে চলেছে। তবু সেসব দিকে কর্ণপাত না করে জালটিকে উপরে তোলার চেষ্টা করছি। জালটা তোলার পর যেটা দেখলাম সেটা দেখার জন্য আমরা দুজন আর কেউ প্রস্তুত ছিলাম না। জালটা উপরে তুলতেই দেখলাম একটা মরার মাথা, আর মরার মাথাটা যেভাবে আমাদের দিকে চেয়ে আছে মনে হচ্ছে যেন আমাদের এখনই হয়তো খেয়ে নেবে। আর সেই শিয়ালের দল একটা মহিলার কান্নার আওয়াজ যেন অনবরত বেড়েই চলেছে। তারই সাথে অন্ধকার, ঝিঝির ডাক, নিস্তব্ধতা, আকাশের বজ্রপাত, যেন মনে হচ্ছে একে অপরের সঙ্গে তারা যুক্ত। সবকিছু মিলে যেন মনে হচ্ছে একটা ভৌতিক পরিবেশ সৃষ্টি করেছে। দুইজন কি করব না ভেবে পেয়ে দুজনাই দাঁড়িয়ে গেলাম। ঠিক সেই সময় পিছন থেকে একটা মহিলার গলার আওয়াজ ভেসে আসলো, আমার মাছ তোরা ধরছিস কেন? এত বড় সাহস তোদের! সেই মহিলাটার দিকে চোখ পড়তেই দেখলাম সাদা শাড়ি পরে চোখগুলো রক্তের মতো লাল হয়ে আছে, কপাল ফেটে রক্ত গড়িয়ে পড়ছে, মাথার চুলগুলো এলোমেলো হয়ে আছে, আর মুখটা পুরো সবুজ। মুখের মধ্যে ভয়ঙ্কর এক রাগের হাসি। বুঝতে আর বাকি থাকলো না ওই পেতাত্তা আমাদের উপর কতটা রেগে আছে। মনে হচ্ছে আমরা দুজন আর বেঁচে বাড়ি ফিরতে পারবো না। তারপর আমরা দুজন বাঁচার আশায় দৌড়ে পালানোর চেষ্টা করলাম, কিন্তু পালাতে পারছি না। যেন মনে হচ্ছে একই জায়গায় আমরা দৌড়ে চলেছি। আমরা দুজন একই জায়গায় দাঁড়িয়ে গেলাম, পালানোর চেষ্টা বন্ধ করে। এক সময় মনে মনে আফসোস হচ্ছিল যে এসেই হয়তো মস্ত বড় ভুল করে ফেলেছি। না জানি বিমল আমার নিয়ে কি ভাবছে। তারপর দেখলাম পেতাত্তাটা আস্তে আস্তে আমাদের দিকে আগিয়ে আসছে। আমাদের দুজনের ভয়ে হাত পা অনবরত কেঁপে চলেছে। আমাদের কাছে এসে পেতাত্তাটি বলে উঠল, এই পুকুর আমার, আর তোরা এখানে মাছ ধরে খুব বড় ভুল করে ফেলেছিস। তোদের কেউ বাঁচাতে পারবে না, দুজনকেই ধার মোটকে মেরে ফেলবো এখানে। এই কথা শোনার পর বিমল অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। আমি মনে মনে ভাবতে লাগলাম কিভাবে এই পেতাত্তার হাত থেকে বাঁচবো। আজকে আমরা দুজনাই শেষ এই পেতাত্তার হাতে। খারাপ লাগছিল বিমলকে নিয়ে। আমারই কারণে যে নিরপরাধ ছেলেটাকে আমি নিয়ে এসেছি, আজ আমারই জন্য সে মরতে চলেছে। এই কথাগুলি ভেবে নিজেকে কোনো রকম ক্ষমা করতে পারছিলাম না। হঠাৎ সেই সময় মনে পড়ে গেল আমার দাদুর কথা, আর মনে পড়ে গেল দাদুর সেই পড়ে দেয়া মাটির কথা। বেশি কথা না ভেবে আর ভয় না পেয়ে পকেট থেকে সেই মাটিটা বার করে আমি ছুঁড়ে মেরে দিলাম সেই পেতাত্তাটার দিকে। সঙ্গে সঙ্গে সেই কালাপুকুরের পরিবেশটা পুরো পরিবর্তন হয়ে গেল। হাওয়ার গতি বেড়ে গেল। ঝিঝি পোকা যেন জুড়ে জুড়ে ডাকতে ডাকতে কান ফাটিয়ে দিচ্ছে। দূরে কোথাও শিয়ালের দল আরো জোরে জোরে কাঁদতে শুরু করেছে। সব কিছু মিলেমিশে কালাপুকুরে যেন একটা প্রলয় ঘটে চলেছে। এরই মধ্যে পেতাত্তাটা কাঁদতে কাঁদতে দূরের জঙ্গলে যেন গিয়ে মিশে গেল। তারপর এই ভয়ঙ্কর পরিবেশটা আস্তে আস্তে শান্ত হয়ে গেল। পুকুর থেকে কিছুটা জল তুলে এনে মুখে দিতেই বিমলের জ্ঞান ফিরে আসলো। বিমলের জ্ঞান ফিরে আসা মাত্রই সে প্রশ্ন করে বসলো, পেতাত্তাটা কোথায়? কোথায় গেল সেই পেতাত্তাটা? এখন আর কোনো ভয় নেই, আমি পেতাত্তাটাকে তাড়িয়ে দিয়েছি। কিন্তু কিভাবে ওই ভয়ঙ্কর পেতাত্তাকে তুই তাড়ালি? এখানে থেকে আর কোনো লাভ নেই, চল বাড়ি যেতে যেতে বলছি। তারপর আমরা দুজন বাড়ির দিকে রওনা দিলাম। মাছ ধরা আর আমাদের হলো না। কোনো রকম জীবনটা বাঁচিয়ে নিয়ে কালাপুকুর থেকে ফিরে যাচ্ছি। আর আমার মনের মধ্যে যে সব প্রশ্নগুলো ছিল আজ পরিষ্কার হয়ে গেল। কালাপুকুর সম্বন্ধে মানুষের মুখে যে গল্প কাহিনী রটে আছে আজ বাস্তব। সত্যিটা প্রমাণ হলো আমার চোখের সামনে। আমরাই দুজন প্রথম ব্যক্তি কালাপুকুর থেকে জীবিত বাড়ি ফিরে যাচ্ছি। আজকের রাতের ঘটনা সারা জীবন মনে থাকবে। ভিডিওটিকে লাইক করে দিন। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আরও নতুন নতুন গল্প শুনতে এবং দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।